টাকাতে আপনি পেয়ে যাবেন সুন্দর লক্ষ্মী। এইরকম ঠাকুর আপনার কিন্তু 700 টাকাতে পেয়ে যাবেন। পদ্মশ্রী সনাতন রুদ্রপালের অনুকরণ। এটা হচ্ছে 1 চালা, এটা হচ্ছে 5 চালা। একটা ছোট দুর্গা প্রতিমা সম্পূর্ণরূপে প্রস্তুত করতে মোটামুটি 1 সপ্তাহ সময় লেগে যায়। একজন শিল্পীর প্রতিমা প্রস্তুতির যাত্রা শুরু হয় নরম কাদা দিয়ে বডি স্ট্রাকচার গঠন করা এবং সেই দেহে প্রত্যেকটি ভাঁজ সুনিপুণভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে। ভারতে কয়েক হাজার বছর ধরে চলে আসা প্রতিমা প্রস্তুতির এই পর্যায়গুলিকে শিখতে একজন শিল্পীর 20 থেকে 30 বছর সময় লেগে যায়। মাত্র 10 বছর বয়স থেকে শিল্পী জয়ন্ত হাজরা এই শিল্পকে শিখতে শুরু করেন। বর্তমানে এই শিল্পী মিনিয়েচার দুর্গা আইডল প্রস্তুতির একজন রাইজিং স্টার। আমি শাশ্বতী ব্যানার্জি সায়েন্স ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আমার নাম জয়ন্ত হাজরা। আমি থাকি হাওড়া ময়দান থেকে 5 মিনিটের ডিস্টেন্স, কালীকুণ্ডুলেন পেট্রোল পাম্পের সামনেই আমার স্টুডিও বলতে পারেন, বাড়ি বলতে পারেন। আমি অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকেই মূর্তি করতাম, সেটা কাগজে, মানে একদম ছোট থেকেই ড্রয়িং করতাম। তবে কাগজে মাউন্ট বোর্ডে কেটে 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 প্রত্যেক বছরই মূর্তি বানাতাম, পুজো করতাম। এটা ছোট থেকেই নেশা ছিল। হঠাৎ করে লকডাউনটা আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। লকডাউনের সময় থেকে আমি কাজটার প্রতি আরো ইন্টারেস্ট দিতে শুরু করি। আমাদের বাড়ির সামনে একটা গোলা রয়েছে কুমারটুলি, আমার বাড়ি থেকে পাশে গলিতেই। আমি ছোট থেকে ওখানে গিয়ে বসে থাকতাম। তো ওখান থেকেই ভালো লাগা। দুর্গাপুজোর সময় মা আমাকে টেনে টেনে নিয়ে আসতো খাবার জন্য, তো ওখান থেকে দেখতাম, কিছু করতাম। তখন মাটি দিয়ে বানিয়েছিলাম একবার ঠাকুর, কিন্তু সেটা মানে মনে পছন্দ হয়নি। তখন স্ট্রাকচার পারতাম না, কিছু পারতাম না, মানে ঠিকঠাক হয়নি। এগুলো বলতে পারেন আমার পাড়ার গোলা শিল্পী ছিলেন কাশীনাথ পাল, তিনি এখন নেই। তো কৌশিক চ্যাটার্জি আছে আমার পাড়ার গোলা, তাদের থেকে ইন্সপায়ার হয়েছি। তারপরে কুমারটুলিতে 2015 সালে প্রথম আমি যাই। কলেজ লাইফ স্টার্ট হচ্ছে আমার 2015-তে। সেই টাইমে আমি গেলাম কুমারটুলিতে। তো কুমারটুলিতে দেখে তাদের শিল্পীদের কাজকর্ম দেখে আমার ভীষণ ভালো লাগে। ওই টাইম থেকেই মানে আরো ইন্সপায়ার হলাম যে বাহ, খুব সুন্দর কাজ। তো মাঝে মাঝেই চলে যেতাম কুমারটুলিতে। তো ধীরে 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 মানে কুমারটুলি শিল্পীদের দেখে দেখে ইন্সপায়ার হয়েছি। তো এছাড়াও পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, প্রদীপ রুদ্রপাল, ভাস্কর প্রদীপ রুদ্রপাল, ভাস্কর কালাচাঁদ রুদ্রপাল, এনাদের কাজও আমার খুব ভালো লাগে। ভাস্কর কৌশিক পাল, এনার কাজও আমার খুব ভালো লাগে। এনাদের দেখে দেখে আরো কাজে আগ্রহ বাড়ে। 2020 সালে যদি বলতে পারেন, আমার বন্ধু কাম ভাই শুভম চ্যাটার্জি, ওর থেকে আমি অনেক কিছু শিখেছি 2020 সালে। ওটাই আমার হাতে খড়ি যদি বলেন। তো ও আমাকে অনেক হেল্প করেছে। আমার থেকে বয়সে ছোট হলেও খুব সুন্দর প্রতিমা বানায়, আর আমি ওকে খুব মানে ওর কাজকে খুব ফলো করি, আর ওর থেকে অনেক কিছু শিখি। তো সেখান থেকে আমার হাতে খড়ি। এরপর যদি হাতে খড়ি হয়, প্রতিমা শিল্পী মালা পাল, যিনি আমার গুরু বলতে পারেন। তো ওনার কাছে আমি শিখি, ভর্তি হই, 3 মাস ক্লাসও করি, 3-4 মাস। কিন্তু আমার যে প্রফেশন, আমি যে কাজটা করি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ, হয়তো সবাই জানে। তো আমাদের কাজে কোনো টাইমিং নেই, তার জন্য আমি এটা কন্টিনিউ করতে পারি না, মানে আমি কাজটাকে শিখতে পারি না মানে ঠিক প্রপার ওয়েতে। তো তারপর থেকে আমি নিজেই বাড়িতে টুকটুক করে বানিয়ে আজকে নিজেই যেখানটা ভুল হতো, নিজেই একটা ছবি ফলো করতাম, ঠাকুরের একটা ছবি, বড় ঠাকুরের ছবিকে পাশে রেখে সেটাকে দেখে দেখে বানাতাম। তো যেখানে ভুল হতো আবার সেখানে কারেকশন করতাম। এই করতে করতেই নিজের চেষ্টাতেই যতটা পেরেছি ইমপ্রুভ করার চেষ্টা করছি, কারণ শেখার সময়টা আমার কাছে সত্যিই নেই। আমি কলকাতা কুমারটুলি থেকেই মাটি নিয়ে আসি স্কুটিতে। আগে সাইকেলে আনতাম, যখন স্কুটি ছিল না, সাইকেলে 1 বস্তা মাটিকে 2টো ব্যাগে ভাগ করতাম ওখানে গঙ্গার ঘাটে বসে। তো এই গঙ্গার ঘাটে দুটো দিকে ব্যালেন্স করে আমি নিয়ে আসতাম। আর এখন যেহেতু স্কুটি এসছে, তো এখন আমি স্কুটি করেই মাটি নিয়ে আসি, সামনে চাপিয়ে দিই, 2 বস্তা নিয়ে চলে আসি। মাটির সাথে পাট দিয়ে এই যে এইটা বানানো হয়েছে, একটু তার মধ্যে এই যে এঁটেল মাটির সাথে বেলে মাটি একটু কন্ট্রাস্ট আছে,
ঠিক আছে। এবার এই যে এইগুলো যখন হাতের সূক্ষ্ম সূক্ষ্ম আঙুল হবে সেই সময় একটু পাট মেশানো থাকবে, যখন পাটা অ্যাড হবে পাট মেশানো, এখান থেকে যখনই আমি এই যে খাঁজের মাঝখান থেকে যখন পাটা আমি অ্যাড করবো, তখন এখান থেকে পাটা অ্যাড করবো, তখন এখানে পাট থাকলে এখানে মজবুত ভাবটা আরো বাড়বে। এখান থেকে যখন পাটা অ্যাড হবে তখন এটা কিন্তু পাট মাটিটা মেশানো থাকবে, পাট মাটি থেকে অ্যাড হবে। তো গলাটা যখন করলাম সেখান থেকে একটু পাট মাটি অ্যাড হলো, হাতের আঙুলগুলো যখন করলো তখন কিন্তু একদম এঁটেল মাটিতে করা হবে, তখন কিন্তু নট পাট মাটি এঁটেল, মানে একদম র এঁটেল মাটিতে করা হবে। তো এইভাবেই বাইল করে করে এগুলো মানে জেনে হচ্ছে কিছুটা, মানে কিছুটা ইউটিউব হেল্প করেছে বলতে পারেন, কিছুটা বাংলাদেশ কাছে গিয়ে শিখেছি, আর কিছুটা নিজের কনসেপ্ট থেকে বের করেও এনেছি। আমি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল মানে জেঠুর কাজ খুব ফলো করি, আমার জেঠুকে খুব ভালো লাগে, জেঠুর কাজও আমার খুব ভালো লাগে। গত বছর আমি ওনার গোলাতে গিয়ে ভিজিট করি, আমার ভীষণই ভালো লেগেছিল সামনে থেকে কাজ থেকে। তো তখনই মানে জেঠুর কাজে একটা ছোট্ট ক্ষুদ্র সংস্করণ বানানোর ইচ্ছা ছিল, হয়তো মানে কতটা আনতে পেরেছি আমি জানি না। তো জেঠুর আশীর্বাদ নিয়ে, আমার বন্ধু শুভম চ্যাটার্জির ভালোবাসায় বা আমার মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমি চেষ্টা করেছি জেঠুর কাজটাকে একটা ছোটোর মধ্যে আনার। মানে এখনো অনেক সাজ হয়তো ইনকমপ্লিট ভাবে আমি এখনো রয়েছে ঠাকুরটা, কারণ এখন অনেক জায়গায় সাজ হয়তো খুলে যাচ্ছে, এগুলোকে ঠিকঠাক সেট করতে হবে। আমি জাস্ট মানে ক্যাজুয়াল একটা দেখাতে পারি যাতে তার মতো করে কমপ্লিট করেছি, এখন এখানে রং হয়নি, সিংহের চুল হয়নি, অনেক কাজ বাকি আছে, কিন্তু যতটা পেরেছি আমি করে দেখাতে পেরেছি। তো এই জেঠুর কাজটাকে ফলো করেই মানে আমি চেষ্টা করেছি মূর্তিতে সেটাকে প্রাণ দেওয়া। তো এটা আমার ভাস্কর পদ্মশ্রী সনাতন রুদ্রপালের কাজকে অনুকরণে ক্ষুদ্র প্রতিমা, একদম মানে চালা নিয়ে 2 ফুট চালা ছাড়া 17 ইঞ্চির মধ্যে প্রতিমাটি তৈরি হচ্ছে। কুমারটুলি জুড়ে এখন 80% লোক ওই পাতলা জ্যালজ্যালে কাপড়ের ভাবটা কিন্তু চলে গেছে। এখন নয় বেনারসি, নয় বেশি অন্যরকম আটের শাড়ি, মানে অরিজিনাল শাড়ি পরানোর ভাবটা এসেছে। তো এবছর সরস্বতী পুজো থেকে মানে গত যে সরস্বতী পুজোটা গেল, তো সেখান থেকে আমিও এনেছি আমার ঠাকুরের বেনারসি পরানো একটা চল। তো আমি প্রথমে রিস্ক নিয়ে কিনেছিলাম যে বেনারসিটা কিনি, তার দেখি যদি কাস্টমারের পছন্দ হয়। আমি আমার সরস্বতী ঠাকুরকেও প্রায় 60% ঠাকুরকে বেনারসি পরিয়েছিলাম, তো কাস্টমারদেরও ভালো লেগেছে, কাস্টমাররা সেই দামটাও দিতে রাজি ছিল। ছোট বেনারসি হলো, এই যে এগুলো বড় বেনারসিকেই ছোটভাবে কেটে 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 পরানো, ডিজাইনগুলো ছোট ফুল নিয়ে আসা, যাতে এটা ছোটর মধ্যেও দেখলে যাতে হাইলাইট করে যেটা বড় শাড়ি, মানে এইভাবে করেই করা। তো এই বড় শাড়ি থেকে কেটে কেটে এই বেনারসিগুলো করা। আর এটাও হচ্ছে মানে যে বিয়ের যে গায়ে উড়ুনি হয় না, উড়ুনি কেটে কেটে বানানো, এই সবই উড়ুনি করে কেটে কেটে তৈরি করা। চালচিত্রর যদি কথা বলুন, এই চালচিত্র, এই পটচিত্র, এগুলো তো দেখুন সাবেকি ঠাকুরের এই পটচিত্র তো থাকবে, এটা তো জেনারেল ব্যাপার আমাদের, মানে আমরা বাংলার ঠাকুর মানে প্রথম থেকে দেখে আসছি। এটা হচ্ছে সপরিবার দুর্গা, মানে কিন্তু শুধু লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নয়, সপরিবার মানে এখানে কিন্তু সবাই থাকবে। আমাদের 51 পরিবারে দেখুন রাম সীতা আছে, এখানে ওখানে লক্ষ্মণ আছে, এখানে রাধাকৃষ্ণ আছে, এখানে বিপত্তায়নী রয়েছে, ওখানে গণেশ জননী রয়েছে, মহাদেব তো রয়েছেই। এখানে কিন্তু সবাইকে নিয়ে মায়ের একটা পরিবার। একচালা মানে কিন্তু একচালা মানে এখন যেমন একচালার প্রভাবটা চলে গেছে, সবার ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যামিলি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এই একচালার ভাবটা কেন, মানে সব তারও একটা কনসেপ্ট আছে। তার কনসেপ্ট হচ্ছে একটা চালার মধ্যে আমরা সবাই রয়েছি, যে জিনিসটা এখন হারিয়ে গেছে। এখন মানুষের মধ্যে সবাই একা একা থাকতে ভালোবাসে, কিন্তু এই যে এক চালার মধ্যে মা। তো এই সাবেকি ঠাকুরের এই যে জিনিসগুলো আমি প্রিন্ট আউট করে নিয়ে আসি, ছোটর মধ্যে বড় চালচিত্র কিনে, মানে বড় এগুলো ছোট, এত ছোট পাওয়া যায় না, খুব রেয়ার হয়ে যায়। তো আমি বড় 12 মাসে কিনে সেটাকে ছবি তুলে সেটাকে ছোট সাইজের প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে। এখানে এই হোয়াইট পোর্শনটাতে লাল রং হয়ে যাবে, তো হয়ে গেলে এটা একটা মানে কমপ্লিট লাগবে।
তো এই যেমন এই ঠাকুরটা চালচিত্র যদি আপনি বলেন, এটাতে কিন্তু সপরিবার থাকলেও এটা কিন্তু ছাড়া ছাড়া, এটা হচ্ছে এক চালা, এটা হচ্ছে 5 চালা, সেক্ষেত্রে 5টা চালা আছে। কিন্তু এখানে কিন্তু মানে এক চালা আমরা ইউজ করছি না, একটা হয় 1 চালা প্রতিমা, একটা হয় 3 চালা প্রতিমা, মানে এই চালাটা এরম উঠবে এরম উঠবে এরম উঠবে, 3 চালা, আর এটা হচ্ছে 5 চালা। তো 5 চালা প্রতিমা যখন হয় তখন কিন্তু সেখানে সপরিবার ব্যাপারটা থাকে না, কারণ এখানে 5 শুধু মহাদেব থাকে উপরে, কিন্তু এমনি 5 চালাতে সপরিবার ব্যাপারটা থাকে না। রুদ্রপালের অনুকরণে হয়তো 3-4টে ঠাকুর মিক্স করে করেছি, হয়তো কোনো ঠাকুরকে আপনাকে ছবি দেখাতে পাচ্ছেন যে এই ঠাকুরটা ফলো করে করেছি, লক্ষ্মী সরস্বতীটা একটা ঠাকুর থেকে নিয়েছি, হয়তো চালচিত্রটা একটা ঠাকুর থেকে মানে ফলো করেছি, ঠাকুরের পোর্শনটাও একটা ঠাকুর থেকে ফলো করেছি। তো এইভাবেই করে ছোটোর মধ্যে আনার চেষ্টা করেছি। এখানে শ্বাসটা খুব ইনকমপ্লিট, মানে এখন এটা কমপ্লিট হবে। তো এটা দেখুন বড় বড় মুকুট, যেগুলো মানে স্যার জেঠু পড়ান ওইরকম ধরনের মুকুট বানানোর চেষ্টা করি ছোটোর মধ্যে যতটা আনা যায়। এখন আগে কি হতো, জুয়েলারি আমি রেডিমেড কিনতাম, কিন্তু এখন আমি আর কিনি না, এখন রেডিমেড জুয়েলারি বানাই। তাতে কি হয়, সমস্ত যে সাইজগুলো একদম প্রপার, মানে একদম যতটা সাইজে হয়, কিন্তু কিনতে গেলে কি হয় বড় হয়ে যায়। ধরুন ওই বুকপাটা বা বুকের হাটটা এতটা নেমে গেল, এখান থেকে আমায় কাটতে হবে, তখন কাটতে হচ্ছে, তখন শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। যখন একটা রেডিমে কাজ হয় তখন তো সেই জিনিসটার সাথে ম্যাচ খাওয়াতে হবে না। তো এখন ওই জন্য আমি যতটা পারি এটা বানিয়ে হাতে করে বানিয়ে নিলে কি জিনিসটা খুব সুন্দর ফিনিশিংটা থাকে। গয়না এনে পরানো, এটাও কিন্তু একটা খুব রিদিম চলছে। এখন ঠাকুর বানিয়ে নিয়ে যাচ্ছে, 1 বছর যেহেতু রাখছে, গয়নাটা চেঞ্জ করা বা অরিজিনাল গয়না সিটি গোল্ডের মতো। তো এই মূর্তিটাতে আমি দেখাতে পারছি, দেখুন এগুলো কিন্তু একটা কানের দুল, এটাকে জুড়ে জুড়ে একটা মুকুট করা হয়েছে। এগুলো দেখুন জয়েন করে করে একটা হার বানানো হয়েছে। তো এক্ষেত্রে কি হয়, কাস্টমার একটা গয়না কিনতে গেলে একটা দুর্গার সেটে, যেখানে আপনার পড়ে যাবে ধরুন 1,500 থেকে 2,000 টাকা একটা পুরো সেট, 10টা হাতের চুড়ি, মুকুট, হার, কোমর বিছে, এনার হার, মানে সবকিছু হয়ে যাবে। সেক্ষেত্রে এটা 5 থেকে 600 টাকা এক্সট্রা দিলে পুরো এরকম জুয়েলারি সমেত ঠাকুরটা পেয়ে যাচ্ছে। তো কারোর যদি ইচ্ছা থাকে যে আমি অরিজিনালের মতো গয়না পরাবো, তো সেক্ষেত্রে দেখুন মানে আপনি কিন্তু চট করে দূর থেকে দেখলে আপনি বুঝবেন না। যদি আপনাকে আমি না ইন্ডিকেট করি বলি এটা যে কানের দুল, আপনারা কিন্তু চট করে কিন্তু এটা বুঝতে পারবেন না, কিন্তু এটা আপনাকে বলে দিলে আমি বুঝতে পারবো এটা দুল। কিন্তু এটা চট করে যতটা একটা মুকুট যেরকম শেপ হয় সেইভাবেই শেপ দেওয়া আছে। হারগুলোও কিন্তু একটা দুল, এই যে একটা দুলকে জুড়ে জুড়ে একটা পার্টকে জুড়ে জুড়ে করা, মানে এটাও একটা বড় দুল, এটাও একটা বড় দুল, এগুলো কিন্তু সব দুলকে জুড়ে জুড়েই যতটা আনা যায়। এই চেনগুলো তো কিনে আনা হয়, চেনগুলো কেটে কেটে লাগানো। হ্যাঁ, আর একটা জিনিস, মানে এখন মানুষের মধ্যে নিজে যেটা দেখবে, এখন আমরা কি এখন স্ট্রেট করা চুল একটা ব্যাপার চলে এসছে। মানে এখন মেয়েরা মানে এখন কিছু করুক না করে চুলটা স্ট্রেট থাকবে, তাতেই একদম স্মার্ট। একটা মানে চুড়িদা কুর্তি পরে সুন্দর হয়ে সেজেগুলো হলে একটা স্মার্ট। তো আরেকটাও মনতোষের থেকে শেখা, একটা যে বন্ধুর কথা বলছি আমি, জুয়েলারি শিখিয়েছে, তো সেই বন্ধুর থেকেই শেখা। দেখুন চুল, এই যে রিয়েলিস্টিক একটা চুল, এই চুলটা দেখে কিন্তু খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটা ব্যাগের দড়ি দিয়ে করে করা। তো এইভাবে চুল আঁচড়ে আঁচড়ে এই চুলটা করা হয়। এটা কিন্তু এই চুলটা মানে সেই সাবেকি ঠাকুর বা আগেকার ঠাকুরের সাথে মিল নেই, একদম রিয়েলিস্টিক চুল। আপনি দেখুন, দেখলে বুঝবেন হয়তো সেই ব্রাইডালে যেমন হালকা করে কার্ভ করে দেয় না চুলগুলোকে, এটা জাস্ট মানে একটা খোপা তুললে এরকম হয়ে যাবে, এরকম ব্যাপার কিন্তু চুলটার মধ্যে রয়েছে। আর এটা ভীষণই মানে হাওয়াতে উঠবে, কোনো কাস্টমার যখন নিয়ে যায়, হয়তো লঞ্চে করে নিয়ে যাচ্ছে, তখন এত ভালো লাগে পুরো চুলটা মানে মানুষের মধ্যে এরকম উঠছে, রীতিমতো ঠাকুরের সাথে সাথে চুলটা এবার উঠছে, মানে দেখতে খুব ভালো লাগছে। এই যে চুল এখনের সাথে সাথে তার মানে খাপ খাইয়ে জিনিসটা করা। তো কাস্টমারদের ডিমান্ডও দেখছি খুব ভালো, সবাই চাইছে যে এরকম করে দিন, এই যে একদম সুন্দর করে দিন। এটা যেমন আর এক রকম দেখাতে পাচ্ছি, দেখুন একদিকে চুল দিয়ে একটা বেশ মানে আমাদের শ্রীমা সারদা দেবীর আদলে একটা বেশ একদিকে চুল দিয়ে একটা আর্ট দিয়ে বসেছে। মানে বিভিন্ন আর্টটাকে ছোটোর মধ্যে যতটা তুলে দিতে পারছি, কারণ অনেকেই আর্ট ব্যাপারটাকে পছন্দ করে, আবার অনেকে ভাবে যে না ঠাকুর মানে একদম ঠাকুরের মতো হবে চুল।
বাঙালিদের সবার প্রিয় যে সাবেকি মূর্তি, সেটা হচ্ছে বেলুড় মঠের মা। মানে মায়ের মধ্যে হয়তো খুব চাকচিক্য থাকে না, মানে মায়ের মধ্যে হয়তো মানে বিশাল সাজ পাওয়ানো বিশাল বার কিছু থাকে না, কিন্তু মায়ের মধ্যে যেটা থাকে আবার অন্যান্য প্রতিমার ক্ষেত্রে থাকে না। মানে এত সুন্দর মানে মায়ের, মানে যেহেতু মানে সব জায়গা থেকে বেলুড় মঠে পুজো বললো, আমি যেহেতু মঠের দেখি, তো আমার গুরুদেব হচ্ছে স্বামী গিরিশানন্দজি মহারাজ। তো মানে মঠের বেলুড় মঠে আদলে দুর্গা প্রতিমা, আমার 6টা ঠাকুর হচ্ছে বেলুড় মঠে আদলে। মানে কাস্টমারের খুব ডিমান্ড থাকে যে বেলুড় মঠের মতো করে ঠাকুরটাকে তৈরি, হয়তো বেলুড় মঠে তো মুখ চোখ হয়তো হবে না, ছোটোর মধ্যে যতটা আনা যায়, সাজ পোশাকটা যতটা আনা যায়, মুখটাও যতটা আনা যায় আমি আনি। তো সাজ পোশাক একদম হালকার ওপর, যাতে একটা মানে লোক দেখে বুঝে হ্যাঁ এটা বেশ বেলুড় মঠে আদলে তৈরি করা। একজন ভাস্কর তার ভাস্কর্যের মধ্যে দিয়ে পরিবেশ ও পরিবারের একটা সুন্দর রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমরা যদি আমাদের ইতিহাস পর্যালোচনা করি তবে জানতে পারব ভারতীয় উপমহাদেশে ভাস্কর্যের সূত্রপাত হয়েছিল দেবমূর্তি গঠনের মধ্যে দিয়ে। সেই সময় থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের পরিবর্তন ঘটে। এইরূপ বিবর্তনের কারণ কখনো ধর্মীয়, কখনো রাজনৈতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক হয়। কারণ যাই হোক, ভারতে শিল্প ও ভাস্কর্য কখনো থেমে থাকেনি। সে তার রূপ পরিবর্তন করে বিবর্তনের সূত্রকে অক্ষয় ও অমর করে আরও নতুন কিছু সৃষ্টির উদ্দেশ্যে এগিয়ে গেছে। শিল্পী জয়ন্ত হাজরাও তার ব্যতিক্রম নয়। তার শিল্পকর্মে যত বাধাই আসুক না কেন, শিল্পের প্রতি ভালোবাসা ও কিছু সৃষ্টির নেশায় প্রতিমা প্রস্তুতি শতাব্দী প্রাচীন পরম্পরাকে সে বহমান রেখেছে। হচ্ছে অ্যাকচুয়ালি দুর্গার প্রাইস এবছর রেখেছিলাম আমি 3000 টাকা থেকে শুরু করেছিলাম। আমি যখন প্রথম কাজ শুরু করি তখন আমি অল্প প্রাইস দিয়ে শুরু করি, এখন আমি প্রাইস খুব যে বাড়িয়েছি তা নয়। সাবেকি মূর্তির ক্ষেত্রে 3200 টাকা আর নর্মাল মূর্তির ক্ষেত্রে 3000 টাকা রেখেছিলাম। এবার যেমন যেটা কাজ হবে সেই অনুযায়ী দাম। যেমন এই মূর্তিটি রয়েছে 10,000 টাকা দাম, যেহেতু এটার কাজ প্রচুর আছে এবং গয়নাগুলো আমাকে হাতে বানাতে হয়েছে ধরে ধরে। তো এই যে একটা থিমের ঠাকুর আছে, এই থিমের ঠাকুরের দাম যেমন রেখেছি আমি এবারে 4500 টাকা, মানে যেটা যেরকম কাজ আছে। এই যে সাবেকি ঠাকুরটার দাম 4000 টাকা, কারণ এটা একটু জুয়েলারিটা একটু গর্জেস। এবার এরকম জুয়েলারি যদি আপনি হালকার ওপর পান, এই ঠাকুরটাই ধরুন আপনি 3200 চাইছেন, তো পেয়ে যাবেন একটু জুয়েলারিটা হালকার ওপর হবে। স্টার্টিং প্রাইস মাত্র 600 টাকা। 600 টাকাতে আপনি পেয়ে যাবেন সুন্দর লক্ষ্মী। আমি একটু ছোট সাইজটা দেখাতে পাচ্ছি না, এখন আমার কাছে নেই। এই ঠাকুরটা হচ্ছে 700 টাকা থেকে। এইরকম ঠাকুর আপনারা কিন্তু 700 টাকাতে পেয়ে যাবেন। এটাও যদিও পদ্মটা ছাঁচে তোলা, ঠাকুরটা হাতে করা, এটা আপনারা পেয়ে যাবেন 700 টাকাতে। এমনকি অনেকে আছেন বলে এই পুরো ছাঁচে নয়, পুরোটাই আমাদের যাতে হাতে করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রতিমাটি পুরোটাই হাতে করা, মানে কোনো ছাঁচি ইউজ করা হয়নি, খড় দিয়ে বেস করে মানে তৈরি করা হয়েছে। ঠাকুরটার পাট মাটি কিন্তু বেসটা খড় করে বানানো হয়েছে। এইটাও আপনি পেয়ে যাবেন 700-750 টাকা। এরকম মূর্তি আপনারা পেয়ে যাবেন, কিন্তু না এই ঠাকুরটার ক্ষেত্রে নয়। এই ঠাকুরটা যেহেতু এখানে চুলটা স্পেশাল করা, বেনারসি পাওয়ানো, জুয়েলারি পাওয়ানো, এই ঠাকুরটার দাম 1300 টাকা। কিন্তু এরকম যদি এই সাজের মধ্যে চান তো আপনারা 700-তে পেয়ে যাচ্ছেন। আর একটা প্রতিমা দেখায় এরকমই সাজে একটু হালকার ওপর, এটা আপনারা 900-তে পেয়ে যাবেন। এটা আপনার 900-র মধ্যে এই ঠাকুরটা চলে আসবে। তো এইগুলো পেয়ে যাচ্ছে। এরমই আপনারা ছোট চান 700-তেও পেয়ে যাবেন। মূর্তি ভালো লাগে বা আপনাদের যদি পছন্দ হয়, আপনারা অর্ডার দিতে চান, দুর্গার ক্ষেত্রে অবশ্যই জুন জুলাই মাস করে আসবেন। এর পরে এলে আমার পক্ষে নেওয়াটা একটু চাপ হয়ে যায়, যেহেতু আমি একটা কাজ সামনে এটা কাজটা করি। তো জুন জুলাই মাস অব্দি আমি অর্ডার নিই, কনফার্ম আপনারা অর্ডার দিতে পারবেন। তো যদি আপনারা দুর্গার অর্ডার দিতে চান বা অন্য কোনো মূর্তি অর্ডার দিতে চান, তাহলে আমার ফেসবুক পেজ জয়ন্ত হাজরা আর মাটির খেলা আমার পেজ রয়েছে, অ্যাকাউন্ট জয়ন্ত হাজরা, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, পেজ ফলো করতে পারেন। এছাড়া ইউটিউবে আমার চ্যানেল আছে জয়ন্ত আর্ট, সেখানে আমার কাজের আপডেট থাকে, ডেইলি আপডেট থাকে, সেখানে আপনারা আপনার কাজ দেখতে পাবেন, সেখানে মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার মোবাইল নাম্বার রয়েছে 9073625562। এক্ষুনি মোবাইলে সেভ করে রাখুন জয়ন্ত বলে। যদি আপনাদের প্রয়োজন আপনারা ডিরেক্ট কল করতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে, আপনারা হোয়াটসঅ্যাপে ছবিও পাঠাতে পারেন। আপনাদের মনের মতো ঠাকুরের ছবি ডাউনলোড করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। যদি আমার পসিবল হয় ছোটোর মধ্যে আনা, আমি করব। আর তাছাড়া
সরাসরি আমার স্টুডিও ভিজিট করতে গেলে আপনাকে ফোন করে আসতে হবে, যেহেতু আমি সোম থেকে শনি বাইরে থাকি, তো আপনাকে ফোন করে আসতে হবে। ধরো আমি হাওড়াতেই কাজ করছি, আপনি আসছেন, আমি একটা ম্যানেজ করে চলে এলাম, ফোন করে আসতে হবে। আমার স্টুডিও হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমার স্টুডিও। তো আপনার মেট্রো যদি কলকাতা থেকে আসতে পারেন, এখন সব জায়গায় মেট্রো অ্যাভেলেবেল, তো আপনার হাওড়া ময়দান মেট্রোতে এসে আমাকে কল করুন, আমি বলে দেবো। মানে স্টপিস হচ্ছে কালীকুণ্ডু লেন পেট্রোল পাম্প, তার সামনেই আমার স্টুডিও। লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী, মনসা, যে কোনো ঠাকুর 2 ফুট অব্দি আমি অর্ডার নিই ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, ডেলিভারি আপনাকে এসেই নিয়ে যেতে হবে, ডেলিভারি কোনো ব্যবস্থা নেই আপাতত। যদি মানে বাইরে থেকে হয়, ইন্ডিয়ার বাইরে যেমন ঠাকুর যাচ্ছে তারাও এসে নিয়ে যাচ্ছে, কুরিয়ারেও যাচ্ছে, কিন্তু কুরিয়ারে আমি কোনো রিস্ক নেবো না, কারণ আগের বছর আমার সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছে। আমি মূর্তিটাকে আমি পাঠাতে পারিনি কাস্টমারের বাড়িতে, মানে কমপ্লিট মানে পুরো ঠাকুরটা ভেঙে পৌঁছেছিল, তারপরে আমি রিস্ক নিই না। এবারও কুরিয়ারে যাচ্ছে, তারা তো অন্য কুরিয়ার রিস্ক নিয়েছে, বলছে আমরা খুব ভালোভাবে পাঠাবো। আমি যতক্ষণ না রেজাল্ট পাচ্ছি আমি আপনাদের কিছু বলতে পারছি না, কারণ এর আগে আমার কাছে ভালোভাবে মূর্তি গেছে আগে কুরিয়ারে, কিন্তু গতবারে এই অভিজ্ঞতা হওয়ার পর আমি আর বাইরের অর্ডারটা নিতে পারছি না। কিন্তু বাইরে আমাদের কলকাতা স্টাইলের মূর্তির মানে প্রচলন বা চাহিদা প্রচুর চাহিদা। মানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে ফোনগুলো আসে ম্যাক্সিমাম ফেসবুকে মেসেঞ্জার কল ঢুকছে বা হোয়াটসঅ্যাপ কল ঢুকছে, মানে ফোন করছে, বলছে আমি এখান থেকে বলছি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমি মানে বাঙালিরা যারা বাইরে থাকেন তারা কিন্তু এই প্রতিমাগুলো খুব মিস করে, তারা কিন্তু এই চাহিদাগুলো তাদের কিন্তু দিন দিন বাড়ছে। আমিও চাইছি যদি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কুরিয়ার সার্ভিস থাকেন আমার সাথে প্লিজ যোগাযোগ করুন, যারা প্যাকিং করে মূর্তিটা বাইরে পাঠাতে পারবেন। আমার এটা খুব পার্সোনালি খুব প্রয়োজন এটা। তো যদি এই ভিডিওটা কোনো কুরিয়ার সার্ভিস দেখে থাকেন, আপনাদের যদি ভালো লাগে আমার কাজ, যদি আপনারা মানে আমাকে একটু কোঅপারেট করেন, তাহলে কি আমি ইন্টারন্যাশনাল অর্ডারগুলো ভালোভাবে নিতে পারবো, এটার জন্যই আমার রিকোয়েস্ট। তো এছাড়াও মানে কাস্টমাররা এসে নিয়ে যায়। এবার কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে তখন আমি হয়তো আমার হাওড়া ময়দান অব্দি মেট্রো অব্দি আমি পৌঁছে দিয়ে আসি, সেটা খুব রেয়ার, সেটা মানে দুর্গাক্ষেত্রেই চাপেতে হয় না। তবুও আমি বলি না, যদি কোনো সমস্যা থাকে উনি আসতে পারছে না, বয়স্ক ভদ্রমহিলা বা বয়স্ক লোক, তার সমস্যা হচ্ছে, তো আমি তখন সেক্ষেত্রে আমি মেট্রো স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা আছে। আর সত্যি মানে যেটা চলছে, যে ঘটনা চলছে, অবশ্যই নারীদের সুরক্ষা প্রয়োজন, তো সেটাও অবশ্যই চাই। মানে মায়ের সাথে যাতে মানে মাটির প্রতিমার সাথে যেন জ্যান্ত প্রতিমাও যেন সুরক্ষিত থাকে, সে ব্যাপারেও আমি চাই। অবশ্যই আমাদের বিচারটাও প্রয়োজন। এবারে দুর্গা পুজোটা সত্যি শুধুমাত্র মাটির দুর্গা বা মৃন্ময়ী মূর্তি নয়, এবারে মা কিন্তু জীবন্ত দুর্গা হিসেবেও যাতে আমার মা বিচার পায়, এটাও সবার কাছে চাইবো। অবশ্যই চাইবো যাতে ভালো করে সবার পুজো কাটে, সবাই নতুনভাবে ঘুরুন, বেড়ান। বছরে বাঙালির একটা, বাঙালি শুধু বলবো না, এখন সবারই একটা সেলিব্রেশন, যে গোটা মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। আর আমরা যে শিল্পীরাও না মানে এই সময়টার জন্য অপেক্ষা করে রাখি। এটাই ছিল একজন নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে আমার সাক্ষাৎকারের কিছু কথা, কিছু গল্প। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগে থাকবে। যদি সত্যিই ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।